ইংলিশ গ্রামার পার্ট 7। এই পার্টে নাম্বার ও পার্সন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। নাম্বার অ্যান্ড পার্সন। ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, ফার্স্ট পার্সন প্লুরাল উই, অর্থাৎ আমি, আমরা, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল ইউ, অর্থাৎ তুমি, তোমরা, সেকেন্ড পার্সন। আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে বাকি যা আছে সব থার্ড পার্সনের মধ্যে পড়বে। তার মধ্যে যদি একজন বোঝাই কিংবা আনকাউন্টেবল নাউন হয়, যেমন জন, হি, সি, ইট, এ কাউ। ওয়াটার আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এগুলো কাউন্ট করা যায় না, মানে গোনা যায় না। অয়েল আনকাউন্টেবল নাউন, এগুলো গোনা যায় না। অনেস্টি সততা, এটা আনকাউন্টেবল নাউন, এ গোনা যায় না। পেইন ব্যথা, এটা আনকাউন্টেবল নাউন, গোনা যায় না। তাহলে এই গ্রুপটাকে আমি বলবো থার্ড পার্সন সিঙ্গুলার। আর বাকি যা আছে থার্ড পার্সনের বাকি অন্য যেগুলো প্লুরাল যদি হয় তাহলে সেটাকে থার্ড পার্সন প্লুরালে বলবো। যেমন দে, টম অ্যান্ড বব, দ্য কাউজ, সব প্লুরাল, এগুলো থার্ড পার্সন প্লুরাল। এখন থার্ড পার্সন সিঙ্গুলারটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই নাউনগুলোকে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। ফার্স্ট সেন্টেন্সে জন গোজ টু কলেজ বাই বাইক, জন বাইকে করে কলেজ যায়, এখন জনটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, গোয়ের সাথে ইএস যোগ হয়েছে। সেকেন্ড সেন্টেন্সে দে গো টু কলেজ বাই বাস, বাসে করে তারা কলেজ যায়, এখন দেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, তাহলে এস বাই এস যুক্ত হবে না। থার্ড সেন্টেন্সে আই গো টু কলেজ বাই সাইকেল, আমি সাইকেলে করে কলেজ যাই, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, যার জন্য গোয়ের সাথে ইএস যোগ হলো না। ফোর্থ সেন্টেন্সে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এটাকে আমাকে থার্ড পার্সন সিঙ্গুলারে ফেলতে হবে, যার জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড।